मेरे भाई की शादी है आज मेरी भाई की शादी है। আজকের এই দিনটি নিয়ে কত যে জল্পনা কল্পনা ছিল, কিন্তু দিনটি যখন সত্যিই চলে আসলো নিজেই বিশ্বাস করতে পারছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? গাড়ি ভর্তি মিষ্টির ব্যাগ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের ব্লগটি হবে খুবই স্পেশাল। হ্যাঁ বন্ধুরা, আজকের ব্লগটি আসলেই খুবই স্পেশাল। আর আজকে আমাদের পরিবারের সবচাইতে আদরের আমার খালতো ভাই সিজানের কাবিন, আর কাবিনটি সম্পন্ন হয়েছিল গত সোমবারে। তো যাই হোক, আমরা সবাই আগে নানু বাসায় চলে এসেছিলাম। তো এরপর আমরা মিষ্টি পান এগুলো সব নিয়ে এখন চলে যাচ্ছি আমার খালার বাসায়। ভিডিওটা যখন আমি এডিট করছিলাম তখনও অবাক হচ্ছিলাম, কারণ ও আমাদের অনেক ছোট, অনেক আদরের। আর বোনদের কাছে ভাইরা তো সবসময় অনেক স্পেশাল হয়। আর এইবারের খুশিটা তো ডাবল, যেহেতু কোরবানির ঈদ, তার মধ্যে ভাইয়ের কাবিন, মানে সব মিলিয়ে ডাবল ডাবল খুশি। তো মন ভর্তি খুশি আর অনেক এক্সাইটমেন্ট নিয়ে এই তো আমরা রওনা করে ফেললাম। বাড়িতে আমরা সবাই অনেক আনন্দ করছি। मेरी भाई की शादी है आज मेरी भाई की शादी है। আজকে কার বিয়ে? আমার বিয়ে। তো যাই হোক, কথা বলতে বলতে এই তো আমার খালামণির বাসায় আমরা চলে আসছি। আর এরপর এখন আমার খালা আর খালাতো ভাই এরা চলে আসছে আমাদেরকে রিসিভ করার জন্য। আর এই হলো বাড়ির একমাত্র জামাই, আর সে হলো যত মিষ্টির প্যাকেট আর পান সুপারি এগুলো নিচ্ছে, মানে বাড়ির বড় জামাই বলে কথা। আর এই হলো দেবরদের অবস্থা, মানে আমরা কি সাজবো, তাদের নিজেরই সাজগোজ শেষ হয় না। যতই হোক ভাবি আনতে যাবে বলে কথা আসলে। খালামণির বাসা থেকে এখন আমরা চলে যাচ্ছি বউয়ের বাসায় সকল বরযাত্রীদের সাথে করে নিয়ে। আর এই তো আমরা চলে আসছি বউয়ের বাসায়। সাইফ আর আমার ভাইয়েরা সবাই মিলে মিষ্টি নিয়ে এই তো বউয়ের বাড়ি আমরা চলে আসলাম। আর এই বাসায় আসার সাথে সাথে আমরা দৌড় দিয়েছি বউয়ের রুমে, যে বউ কোথায়, বউ দেখবো বউ দেখবো। মানে কতক্ষণে আমরা বউ দেখবো এটার জন্য আমরা পাগল হয়ে যাচ্ছিলাম। আর এই তো আমাদের বউ, আর বউকে মাশাল্লাহ এত সুন্দর লাগছিল। আর এই তো এখন বউকে নাকফুল পরানো হচ্ছে। আর নাকফুলটা পরানোর সময় একটু নষ্ট হয়ে গেছিল মেকআপটা, তো সেটা আমার ছোট বোন সেট করে দিচ্ছিল। আর এইদিকে ছেলের বাড়ির মানুষ মেয়ে বাড়ির মানুষের সাথে কুশল বিনিময় করছিল, একটু কথাবার্তা বলছিল। আর ভিডিও শুরুতেই বলেছিলাম যে সবার একটু মন খারাপ, আর সেটার কারণ হচ্ছে আমার যে ভাইয়ের বিয়ে সে দেশের বাইরে থাকে, তো ও দেশে আসতে পারে নাই। তো বিয়েটা ফোনে হবে, আর এটার জন্যই আমাদের একটু মন খারাপ ছিল, কারণ ওকে ছাড়া মজাটা আসলে অসম্পূর্ণ। ও যদি থাকতো তাহলে আমরা সবাই আরো বেশি মজা করতে পারতাম। যাই হোক, আমাদের সব গুছিয়েই যেহেতু আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তো আমরা আগে শুরুতে সবাই খেতে বসে গিয়েছি। আর এরপর কাবিনের যে আনুষ্ঠানিকতা আছে সেটাও সম্পূর্ণ করতে হবে। এই তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। আর এখানে দুই পক্ষের মানুষরা বসে বিয়ের যে কিছু নিয়ম কানুন আছে সেগুলো করছিল। কাজী সাহেব এখানে বসে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস নিচ্ছিল, যেগুলো বিয়ের জন্য কাজে আসে। আর এরপর চলে গেলাম মেয়ের কবুল নিতে। এর পুত্র সিজান মাহমুদ এর নিকট। তো আলহামদুলিল্লাহ মেয়ের কবুল নেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমরা চলে যাচ্ছি ছেলের কবুল নিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার হাটছড়া সিজান বলো আলহামদুলিল্লাহ। শুনছেন সবাই? এই যে দেখো সবাই উপস্থিত। فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله. وفي الآية الآخر إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার ছোট ভাইয়ের বিয়ে সুন্দরভাবে সম্পূর্ণ হলো। আর এই তো বিয়ের পর তাদের প্রথম দেখা আর কথা বলা। আর এখন বউকে নিয়ে আসা হলো খাবার খাওয়ানোর জন্য। আর জামাই যেহেতু এখানে উপস্থিত ছিল না, তো জামাইয়ের অবর্তমানে জামাইয়ের মামা খালা খালু যারা ছিল তাদের সবাইকে নিয়ে মজা করছিল ওই বাড়ির মানুষজন। আর এরা সবাই নাতি নাতনি হয়, তো তারা সবাই খুব মজা করছিল। খাওয়া দাওয়া শেষে এখন বিদায়ের পালা। খারাপ লাগলেও আসলে এটাই মেয়েদের জীবন। একসময় যে বাবার বাড়িতে ছিল এখন সেটা শ্বশুর বাড়িতে থাকবে সারা জীবন, এইটাই নিয়ম, কিছু করার নাই। তো যাই হোক, এই তো বুকে আমরা নিয়ে আসলাম। আর এইদিকে আমার দুই মামা তারা একটু ভাব নিচ্ছে, মাত্র মাত্র তারা মামা শ্বশুর হয়েছে, আর ভাইগনা বউ সাথে করে নিয়ে যাচ্ছে, একটু তো ভাব থাকবেই বলেন। আর এইদিকে আমার এই মামাতো ভাই, সে বউয়ের চাইতেও বেশি কান্না করতেছে, কারণ সে তার বাবার সাথে মোটরসাইকেলে আসতে যাচ্ছে তাই।
যাই হোক, তো এই তো আমরা বউ নিয়ে চলে আসলাম। আর এখানে এই যে আমার খালামণি মানে শাশুড়ি, সে তার বউকে বরণ করছে। আর এটা হলো আমার নানু মানে নানি শাশুড়ি। তো এই তো খুবই ছোট্ট পরিসরে আমার ভাইয়ের কাবিনটা সম্পূর্ণ হলো। তো সবাই আমার ভাই আর ভাইয়ের বউয়ের জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় সুখে শান্তিতে থাকতে পারে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।